সুপ্রভাত বন্ধুরা। আজ 20শে জুন 2025, শুভ শুক্রবার। ভীষণ সুন্দর একটা দিন। আজ প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন। খুব ভালো থেকো তোমরা, খুব আনন্দ করো আজকে। আজ যাদের চলে যাবার দিন, এটা আমাদের মনে খুব দুঃখ হয়, কিন্তু তাদের জন্য রইল শ্রদ্ধা। আমাদের যেতে হবে সবাইকেই, তাই জন্য যেটুকু সময় পাওয়া যায় খুব আনন্দ করে নাও, দুঃখগুলোকে সব ভুলে যাও। আজ একটি গল্প নিয়ে এসেছি। আমাদের দেখা যায় যে বাঙালিদের মধ্যেই পিতা পুত্রের সম্পর্ক খুব একটা সন্তোষজনক সবসময় হয় না। তাই এই পিতা ও পুত্রের দূরত্ব কমানোর জন্য কয়েকটি কথা বলবো এই গল্পের মাধ্যমে। বাঙালি পরিবারে পিতা হলেন নীরব অভিভাবক। সন্তানের জন্য তার ভালোবাসা অনেক সময় মুখে প্রকাশ পায় না, ফলে পিতা পুত্রের মাঝে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব কমিয়ে সম্পর্ক উন্নয়নের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, সময় দেওয়া ও কিছু সচেতন প্রয়াস। কথা বলার পরিবেশ তৈরি করতে হবে। দুই প্রজন্মের মাঝে যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম হলো খোলামেলা কথা বলা। প্রতিদিন কিছু সময় নির্দিষ্ট করে পুত্রের সঙ্গে গল্প করার অভ্যাস গড়ে তুলতে হবে পিতাকে। তবেই পিতা পুত্রের মাঝে বন্ধন তৈরি হবে। আবেগ প্রকাশ করতে শেখা। অনেক পিতা মনে করেন ভালোবাসা প্রকাশ না করলেও সন্তানেরা তা বুঝে নেয়, কিন্তু মাঝে মাঝে একটি আন্তরিক কথা সম্পর্ককে দৃঢ় করে তোলে। পুত্রকে ভালোবাসা প্রকাশ করা বা গর্বিত হওয়ার কথা জানানো সম্পর্কের গভীরতা বাড়ায়। একসঙ্গে সময় কাটাতে হবে। ছুটির দিনে একসঙ্গে খেলা করতে হবে, হাঁটতে যেতে হবে, ঘরের কোনো কাজে সহযোগিতা করতে হবে। একসঙ্গে কাটানোর সময় পিতা পুত্রের মাঝে দূরত্ব কমাতে সাহায্য করে। মনোযোগ দিয়ে শোনা ও বোঝার চেষ্টা করা। শুধু উপদেশ দিলেই সম্পর্ক গড়ে ওঠে না। সন্তানের কথা শোনা এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করলে সে নিজের মতো করে ভাবতে ও প্রকাশ করতে সাহস পায়। একে অপরের পছন্দ অপছন্দকে সম্মান করা, পুত্রের স্বপ্ন, আগ্রহ ও চিন্তাধারাকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। একইভাবে পিতার অভিজ্ঞতা ও মতামতকেও গুরুত্ব দেওয়া উচিত। পারস্পরিক সম্মান সম্পর্ককে ভারসাম্যপূর্ণ করে তোলে। পারিবারিক স্মৃতি ভাগাভাগি করা। পিতা তার জীবনের গল্প, সংগ্রাম ও শেখার অভিজ্ঞতা পুত্রের সঙ্গে ভাগ করলে একটি আন্তরিক সম্পর্ক তৈরি হয়। এতে সন্তানও তার জীবন সম্পর্কে উন্মুক্ত হয়। ভুল হলে তা স্বীকার করা, ভুল করলে তা মেনে নেওয়ার সম্পর্কে দৃঢ়তার পরিচায়ক। এতে সন্তানের মধ্যে পিতার প্রতি সম্মান আরও বাড়ে এবং পুত্র শেখে দায়িত্বশীল আচরণ করতে। নমস্কার বন্ধুরা।